ক্রমাগত ভাব জানিতে আপনার বিন্দু মাত্র বাকি নেই। আমি একদিন এই রাজ সিংহাসন ছেড়ে গিয়েছিলাম ওই মক্কা নগর হরিণ শিকার করতে। সেই মক্কা নগরের যত নরনারী বৃদ্ধা বনিতা এই রাজকুমারকে দেখতে ইচ্ছা করছিল। সেদিন বিবি জয়নব বাবাকে ঘৃণার চোখে দেখে গবক্ষদার বন্ধ করে সেটাই অন্তঃপুরে চলে গেল। সেই হতে সুন্দরী জয়নবের রূপে আশিক্ত হয়ে মদিনা ময়মনা কুটনির দ্বারা হাসানকে আমি বিস্ফোরণে হত্যা করি। হাসানের ঘনিষ্ঠ দাদা মদিনার মাহবি হুসাইন সেটা এখন পর্যন্ত জীবিত। বলুন বলুন তো মারওয়ান, তুই অভিসন্ধি করলে মদিনার রোজা থেকে বাবু হোসেনকে বাহির করে আনা যায়। বাবু হোসেনকে মদিনার রোজা থেকে বাহির করে আনতে পারলে তিনি জয়নব হবে আমার দামেস্কের পাত্র রানী। বলুন মারওয়ান, হোসেনের অত্যন্ত ভালোবাসা চেষ্টা করলে মদিনা হইতে হোসেনকে বাহির করতে পারবে মহারাজ। হোসেনকে বাহির করতে পারলে আপনার মনের সকল আশাইতে পূর্ণ হয়ে যাবে মহারাজ। হ্যাঁ মন্ত্রী মারওয়ান, আপনি অতি উত্তম কথা বলেছেন। তাহলে আর কাল বিলম্ব না করে আপনি শীঘ্র একখানা পত্র লেখে এক্ষুনি ওই কুফানগর যে বাচ্চার নিকট পৌঁছে দিন। হ্যাঁ মহারাজ, আমি তাই করছি। হ্যাঁ হ্যাঁ মন্ত্রী মারওয়ান, আমি আর কাল বিলম্ব না করে আমি এক্ষুনি অন্তঃপুরে গমন করছি। কিন্তু যাওয়ার আগে একটি কথা বলে যাচ্ছি, আপনি তো ছলে বলে কলে কৌশলে যেভাবে হোক না কেন বিবি জয়নবকে আমি চাই চাই চাই। মন্ত্রী সাহেব কাছে ওই পত্রখানা পৌঁছে দাও। আমি ডাকতেছি, চল কাছে এবার তোমাকে বাদশা এদিকের বাদশাটা স্বীকার করতেই হবে। মন্ত্রী সাহেব বলুন জনাব। কতদিন গত হলো আমার কুফানগরের প্রজাদের আমি খোঁজে খবর জানি না। আপনি কি বলতে পারেন আমার কুফানগরের প্রজারা কিভাবে দিন যাপন করছে? জনাব, আমি এই কুফানগরের প্রতিটি আনাচে কানাচে তন্ন তন্ন করে তালাশি করে দেখেছি। আপনার স্বভাবে সুখে শান্তিতে দিন যাপন করিতেছে জনাব। হ্যাঁ মন্ত্রী সাহেব, আপনার কথা শুনে আমি বড় খুশি হলাম। মন্ত্রী সাহেব বলুন জনাব। আপনারা সবাই সময় একটি কথা খেয়াল রাখবেন, আমার রাজ্যের একটি প্রজাও যেন অত্যাহারে অনাহারে দিন যাপন না করে। জনাব, আপনারা দেশের অক্ষর অক্ষরে পালন করিব জনাব। এই নিন জনাব আপনার একখানা পত্র। মন্ত্রী সাহেব দামেস্কের অধিপতি বৎসাইয়াদিন আমাকে দামেস্কে দেওয়ার জন্য একখানা পত্র পাঠিয়েছে। আমি এখন কি করি করতে পারি আপনি তাহাই খুলে বলুন। আমার মনে হয় আপনার এখন সেই দামেস্কে যাত্রা করা উত্তম জনাব। তাহলে আরে দেরি নয় মন্ত্রী সাহেবের, চলুন আমার অনতি বিলম্বে সেই দামেস্কে যাত্রা করাই। চলুন জনাব, তাহাই চলুন।
কুঠাই নগরে যে আর বাচ্চার নিকটে একখানা পত্র পাঠিয়েছিলেন, তাহার তো কোনো ফলাফল এখন পর্যন্ত পেলাম না। মহারাজ, আপনি চিন্তিত হবেন না। ওই তো দেখা যায় কয়েকজন লোক এদিকে আসিতেছে। আপনার সেই বন্ধু জিয়াদ বাদশা ছাড়া অন্য কেউ নয়। অরিজিনালি জিয়াদ বাদশা মহারাজ। হ্যাঁ মন্ত্রী সাহেব, আপনি তো ঠিকই বলেছেন। এ যে সত্যি সত্যি আমার সেই প্রাণপ্রিয় বন্ধু আব্দুল্লাহ জিয়া। আমার সালাম গ্রহণ করুন মহারাজ। আসুন আসুন ভাইজান, আপনি আসন অলঙ্কিত করুন। আমি আজ আমার মনের সকল বেদনা আমি আপনার নিকট খুলে বলবো। ভাইজান, ওই মদিনার হুসেনের সঙ্গে যে আমার পুরনো ঝগড়া ছিল, সে ঝগড়া আজ পর্যন্ত কিছু মাত্র হলো না। ভাইজান, দিনের পর দিন সূর্যের পর চন্দ্র উঠিতেছে, কিন্তু আমার শত্রু বিনাশের কোনো কিছু হচ্ছে না। ভাইজান ভাইজান, আমি যে আর এখন সহ্য করতে পারছি না। আপনি আমাকে একটু উপায় বলুন ভাইজান, কি অভিসন্ধি করলে আমার সেই চিরশত্রু রওজা হতে বাহির করে আনা যায়। আর মদিনার রওজা হতে বাহির করে আনতে পারলে আমি আপনাকে আমার এই দামেস্কের অর্ধেক রাজ্য আমি আপনাকে দান করবো ভাইজান। একেবারে সত্যি মহারাজ। মদিনার ইমাম হুসাইন আমার বাল্যকালের বন্ধু, কিন্তু মহারাজ আপনার আদেশ আমি অমান্য করতে পারবো না বলে তাই আমি আপনার প্রদান সাদরে গ্রহণ করে নিলাম। জাহাপনা। হ্যাঁ হ্যাঁ ভাইজান, আপনার কথা শুনে আমি বড় খুশি হয়েছি, কিন্তু ভাইজান এই ভাবনা আর আপনাকে ভাবতে হবে না মহারাজ। আপনি বিশ্বাস রাখবেন যে যেমন করে হোক ওই মদিনার রওজা হইতে আপনার চিরশত্রু হুসাইনকে ছলে বলে কৌশলে যেভাবে হোক না কেন আমি মদিনার রওজা হইতে হুসাইনকে বাহির করব মহারাজ। ভাইজান, এই বলেই তো আমি আপনাকে আমার এই রাজ দরবারে মেহমান করে এনেছি। আর শুধু তাই নয় ভাইজান, আমি আপনাকে মনে প্রাণে বিশ্বাসও করি বটে। আপনার দয়া মহারাজ। মহারাজ, আমারই কালে বিলম্ব নয়, তাহলে আমি এখন বিদায়। চলে আসুন মন্ত্রী সাহেব, আমরা এখন আমাদের নিজ দেশে গমন করি। মন্ত্রী আমি ময়মনার সাহায্যে মদিনার বড় ইমাম হাসানকে বিস্ফোরণে হত্যা করেছি। আমার চিরশত্রু ইমাম হুসেনকে শেষ করব। অতি সত্যি কথা জনাব, ওই মদিনার ইমাম হুসেন এমনি ভাবে ধ্বংস হবে। বিশ্বমানব বলছে, বিশ্বরিত বলছে মহারাজ। মন্ত্রী মারণ আর কাল বিলম্ব নয়, চলো আমি এখনই অন্তঃপুরে গমন করছি। হ্যাঁ ভাই চলো চলুন মহারাজ। জয় বাদশাহ, এজিদের জয় হবে। মন্ত্রী সাহেব, আর এই কালে বিলম্ব নয়,
আপনি এখনই একখানা পত্র লিখে আমার সেই বাল্যকালের প্রাণ প্রিয় বন্ধু প্রভু হুসেনের নিকট পৌঁছে দিন।